Excuse me? Any problem? Sir, computer টা ওপেন হচ্ছে না। মনিটর অফ ছিল। আপনার নাম? বৃষ্টি ইসলাম। বৃষ্টি, আমার মনে হয় আপনি যদি আপনার পার্সোনাল ল্যাপটপ ইউজ করেন তাহলে আপনার জন্য সুবিধা হবে। অনেক পুরনো কম্পিউটার তো, যে কোনো সময় সমস্যা করতে। জি স্যার, আমি তাহলে কালকে থেকে নিয়ে আসবো। Excuse me, sir. জি, কিছু বলবেন? স্যার, আমার পার্সোনাল কিছু কথা জানার ছিল এই ট্রেনিং সেন্টার সম্পর্কে। জি, বলুন। আমি শুনেছি এই ট্রেনিং সেন্টার থেকে নাকি কিছু ছেলে আর মেয়ে নিখোঁজ হয়ে গেছে। কথাটা কি সত্যি? হ্যাঁ, আমিও শুনেছি, কিন্তু এই ঘটনার সঙ্গে আমার মনে হয় না ট্রেনিং সেন্টারের কোনো সম্পর্ক আছে। বোধহয় পুরো ব্যাপারটাই কাকতালীয়। আর আমিও অত ভালো করে কিছু জানি না। আমার একটু তাড়া আছে, আমি আসি। জি স্যার, সরি আমি বিরক্ত করলাম। না না, ঠিক আছে। জি স্যার, কেমন আছেন? ভালো আছি, আপনি? ভালো আছি। শীটগুলো চেয়েছি। ও হ্যাঁ হ্যাঁ, আমি প্র্যাকটিস করবো। থ্যাংক ইউ স্যার। ওয়েলকাম। আপনি চাইলে আমাকে নাম ধরেও ডাকতে পারেন। স্যারটা কেমন জানি বুড়ো শোনায়। আমাকে দেখে কি বুড়ো মনে হয়? না না, তেমন কিছু না। আচ্ছা ঠিক আছে, আপনাকে নাম ধরেই ডাক।
বাবা, আপনি হাসতেও পারেন নাকি? আপনাকে দেখে তো মনে হয় অন্য কেউ হাসলে আপনি এক্ষুনি সাজা দেবেন। আরে না না, সারাদিন কম্পিউটার নিয়ে থাকতে থাকতে আমরা সবাই কেন জানি রোবট হয়ে গেছি, হয়তো আমি একটু বেশি। আসুন। হ্যালো। আমার মন আকাশে মন পবনের ঘুরি, তুমি আমার মন আকাশে মন পবনের ঘুরি, তোমার সুতোয় জড়িয়ে হৃদয় তোমার সাথে উড়ি, তোমার সুতোয় জড়িয়ে হৃদয় তোমার সাথে উড়ি, তুমি আমার মন আকাশে মন পবনের ঘুরি, তুমি আমার মন আকাশে মন পবনের ঘুরি, তোমার সুতোয় জড়িয়ে হৃদয় তোমার সাথে উড়ি, তোমার সুতোয় জড়িয়ে হৃদয় তোমার সাথে উড়ি, তুমি আমার মন আকাশে মন পবনের ঘুড়ি। তো আজকে তো লাস্ট ট্রেনিং ছিল, এরপরে প্ল্যান? এই তো আর কি, বাবা মা কোনো বুড়োকে ধরে বিয়ে দিয়ে দিবে। ইটস নট ফানি। আচ্ছা শোনো, আমরা তো বেশ কিছুদিন ধরে মেলামেশা করছি। আমার ফ্যামিলি তোমার বাবা ছাড়া কেউ নাই। চিন্তা করছি বাবার সঙ্গে তোমার দেখা করিয়ে দেব। বাবা, হুম। আমার খুব নার্ভাস লাগছে। আর নার্ভাসের কি আছে, বাবাকে আমি তোমার কথা বলেছি, আর বাবাও তোমাকে দেখতে চেয়েছে। তাহলে পরশুদিন যাই। ওকে। জানো, আমাদের বাড়িটা না, আমাদের বাড়িটা একটু জমিদার বাড়ি টাইপের। আচ্ছা। অনেক স্মৃতি জড়ানো আছে। তুমি একটু দাঁড়াও, আমি বাবাকে নিয়ে আসছি। বৃষ্টি, বাবা। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। কেমন আছেন? আমি ভালো, তুমি কেমন আছো? জি, আমি ভালো আছি। কি রে, দাঁড়িয়ে আছিস কেন? ওকে একটু বাড়িটা ঘুরিয়ে দেখা। ও আচ্ছা, জি বাবা, চলো। হ্যাঁ চলো। আসো।
ওই যে দেখো। আসো আসো। আসো আসো। ওই দিকটা যাও। তুমি একটু দেখো, আমি একটু আসছি। আমাকে এভাবে দেখে অবাক হচ্ছ? কেন কেন আমাকে ধরে নিয়ে এসেছে? কি অপরাধ আমার? অপরাধ শুধু তোর একা না, অপরাধ তোর মতো সবার, যাদের শরীরে মুক্তিযোদ্ধাদের রক্ত বইছে। বাবা, আমি বলি, ঘৃণা করি তোমাদের, আর ঘৃণা করি এই দেশকে। মুক্তিযুদ্ধের নামে এই দেশটাকে ভাগ করেছিল তোমাদের বাপদাদা। আমার দাদা জানকে ৭১ ডিসেম্বরে রাজাকার করে পিটিয়ে মারা হয়েছিল। আর আমার বাবা, এই যে আমার বাবা রাজাকারের ছেলে অভিযোগ নিয়ে সব জায়গায় নির্যাতিত হয়েছে, সব জায়গায়। আর আমি আমার সারাটা ছদ্মবেশ নিয়ে মুখোশ পরে ঘুরে বেরিয়েছি। বছরের পর বছর তোমাদের ঘৃণা বয়ে বেড়েছি আমি। এগুলো তো অনেক পুরনো কথা। আমাদেরকে কেন নিয়ে এসেছো? তেমন কিছু না, মাত্র ৯ মাস। ৯ মাস নয়, একেবারে মেরে ফেলো আমাদেরকে, একেবারে মেরে ফেলো। সেটাই তো করবো। কি ভেবেছ রে? কি ভেবেছ? কুল কুল কুল, একেবারে মেরে ফেললে তো ৯ মাসের ঋণ শোধ হবে। দেড় মাস ধরে ফলো করছিলাম, অনেক আগে টের পেয়েছি তোদের ষড়যন্ত্রের কথা। শুধু হাতে নাতে ধরার অপেক্ষা ছিলাম। বাংলার এই মাটিতে যতদিন পর্যন্ত আমাদের এই মুক্তিযোদ্ধাদের রক্ত বইছে, ততদিন পর্যন্ত তোদের মতো রাজাকার পার পাবে না।